হ্যালো ট্রেডার্স, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব যে স্পেশাল এন্ট্রি পয়েন্ট, অর্থাৎ একটা স্টকে আমরা ইনভেস্টিং করি বা সুইং ট্রেড করি না কেন বা ইন্ট্রাডে ট্রেডিং করি না কেন, কোন জায়গাটাতে আমাদের এন্ট্রি হওয়াটা প্রয়োজন। ওকে, সেইটা নিয়ে আজকে কিন্তু আমরা ডিটেলসে আলোচনা করব। ওকে, তো যদি আমি বলি আমাদের লসটা কেন হয় মার্কেটে, আমাদের মার্কেটে লসটা কেন হচ্ছে? লসটা হচ্ছে মূলত আমাদের এন্ট্রি পয়েন্ট অর্থাৎ এন্ট্রি লেভেলটার ভুল হওয়ার জন্য কিন্তু আমাদের লসটা হচ্ছে। একটু চিন্তা করে দেখুন, আমরা ভুল জায়গায় এন্ট্রিটা নিচ্ছি বলে আমাদের পোর্টফোলিও কিন্তু নেগেটিভ শো করছে, তাই তো। তো আমাদের জানতে হবে যে কোন জায়গাটাতে আমাদের স্টকে এন্ট্রি করতে হবে। এইটা যদি আমরা জানতে পারি তাহলে দেখবেন 80% লস কিন্তু আমরা কভার করে ফেলেছি। লসের একটা বড় অংশ কিন্তু আমরা কভারেজ করে নিতে পারি যদি আমাদের এন্ট্রি পয়েন্টটা ঠিক জায়গায় হয়ে থাকে, এবং এই এন্ট্রি পয়েন্টের উপর নির্ভর করছে আপনার পোর্টফোলিওর ব্যালেন্স নেগেটিভ না পজিটিভ। তো আমি বললাম যে এন্ট্রি পয়েন্টটা আমাদের সঠিক হওয়া প্রয়োজন। আমরা সেই সব জায়গায় এন্ট্রি নেব যেখান থেকে স্টকটার ওপরে যাওয়ার মেন্টালিটি বেশি থাকবে। ওকে, তো সেই পয়েন্ট নিয়ে আমরা আজকে আলোচনা করব। হ্যাঁ, আপনারা একটু মন দিয়ে ভিডিওটা দেখুন। আমরা স্টক মার্কেটে আমাদের জানতে হবে মূলত তিনটে পয়েন্ট। তিনটে কি জানতে হবে আমাদের? তিনটে পয়েন্ট। তার মধ্যে 1 নম্বর পয়েন্ট হলো আমাদের আঁকতে হবে কি লেভেল? সাপোর্ট লেভেল। 2 নম্বর কি? রেজিস্ট্যান্স লেভেল। এই দুটো লেভেল কিন্তু আমরা যদি স্টক মার্কেটে কোনো একটা স্টকের চার্টে আঁকা শিখে যাই তাহলে কিন্তু আমরা উইথাউট এনি ইন্ডিকেটার অর্থাৎ নো ইন্ডিকেটারে আমরা ট্রেড করতে পারবো। আপনারা তো সবাই জানেন আমি ইন্ডিকেটার ইউজ করি না ট্রেডিংয়ের ক্ষেত্রে। ওকে, আমরা আমার ট্রেডিং প্ল্যানটা কেন ইন্ডিকেটারের উপর দিয়ে দেব? আমাদের ট্রেডিং প্ল্যান থাকবে পুরো সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সের ওপরে। ওকে, তো সাপোর্ট আর রেজিস্ট্যান্স, আমরা সাপোর্টে বাই করব এবং রেজিস্ট্যান্সে সেল করব, এটাই হবে আমাদের মূল উদ্দেশ্য। আমরা ইন্ডিকেটর লাগিয়ে কিন্তু ট্রেড করব না। সব যত ইন্ডিকেটর রয়েছে মার্কেটে সব হচ্ছে ল্যাগিং ইন্ডিকেটর। স্টক মার্কেটে প্রাইসটা আগে আপনার মুভমেন্ট করবে, তারপরে এই সমস্ত ইন্ডিকেটর তারাও মুভমেন্ট করবে। আগে কিন্তু প্রাইসকে মুভমেন্ট করতে হবে। প্রাইস যত ইন্ডিকেটার আছে, মুভিং এভারেজ বলুন, এমএসিডি বলুন, আরএসআই বলুন, সমস্ত ইন্ডিকেটার কিন্তু সবই হচ্ছে ল্যাগিং ইন্ডিকেটার। ওকে, তো সেই জন্য আমরা কোনো ইন্ডিকেটার ইউজ করব না, অনলি ইউজ করব কি? সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স লেভেল। এর জন্য কিন্তু আমাদের কি আঁকতে হবে? আমাদের ট্রেন্ড লাইন আঁকা জানতে হবে। স্টেপ বাই স্টেপ কিন্তু আমি পুরো আজকে আলোচনা করছি। পুরো এন্ট্রি লেভেলটা কি হবে একটা স্টকের, সেটা কিন্তু আজকে আমরা ডিসকাস করছি একটু বড় আকারে। ওকে, তো আমরা কি বললাম? ট্রেন্ড লাইন এইটা কিন্তু আমাদের আঁকাটা খুবই দরকার। এইটা যদি আপনি আঁকতে পারেন একটা স্টকের সাপোর্ট লেভেল আর রেজিস্ট্যান্স লেভেলে যদি আপনি ট্রেন্ড লাইনটা আঁকতে পারেন তাহলে সেখান থেকে কিন্তু আপনার ট্রেডিং জার্নি খুব ভালো হতে শুরু করবে। ওকে, এবং আপনি প্রফিটেবল হয়ে উঠবেন এবং আপনার ট্রেডিং যে সাইকোলজি কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে যাবে যদি আপনি ট্রেন্ড লাইন এঁকে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স আঁকার চেষ্টা করেন। ওকে, তো আমরা কোনো ইন্ডিকেটার ইউজ করব না, শুধুমাত্র আঁকবো কি? ট্রেন্ড লাইন। এই ট্রেন্ড লাইন আঁকার মাধ্যমে আমরা একটা স্টকে এন্ট্রি আর এক্সিট প্ল্যান করব। ওকে, তো আজকে যেটা আমরা মূলত আলোচনা করব সেটা হলো এন্ট্রি পয়েন্ট। ঠিক আছে, তো প্রথমে বলে দিই যে ট্রেন্ড লাইন কেমন আঁকা হয়। আমি আগের ভিডিওতে বলেছিলাম, তো আপনাদের কিছু জনের রিকোয়েস্ট ছিল যে স্যার এন্ট্রি লেভেলটা আর একটু ভালোভাবে আলোচনা করা হোক। ঠিক আছে, তো সেই জন্য আজকে আমি এন্ট্রি লেভেল নিয়ে আলোচনা করছি ভাস্ট। আর পরবর্তীকালে কিন্তু দেখুন এক্সিট প্ল্যান করব আমরা, একটা ক্লাস থাকবে, এবং আমাদের স্টপ লসের জন্য কিন্তু একটা করে ক্লাস থাকবে। ওকে, তো দেখুন ট্রেন্ড লাইন কেমন আঁকা হয়। যদি একটা স্টক এরকমভাবে চলে মার্কেটে তাহলে আমরা ট্রেন্ড লাইনটা কীভাবে আঁকবো? ট্রেন্ড লাইন আঁকতে গেলে আমাদের কী করতে হবে? যদি এই এরিয়ার সাপোর্ট এরিয়া বলুন বা রেজিস্ট্যান্স এরিয়া, সাপোর্ট এরিয়া বা রেজিস্ট্যান্স এরিয়ার যদি ক্যান্ডেল স্টিকগুলো এভাবে হয়, দেখুন এখানে হলো কীরকম, এরকম হলো লাল এই এরিয়াতে। ওকে, ভালোভাবে বুঝে নিন, কিন্তু ইউটিউবে এরকম ভিডিও আপনি কিন্তু
মানে না পাওয়ার সম্ভাবনা কিন্তু খুব বেশি। ওকে, ব্যাপারটা ভালোভাবে দেখুন। এখানে যদি একটা ক্যান্ডেল মানে ক্যান্ডেলস্টিক হয়, যদি একটা গ্রিন ক্যান্ডেল হয়, এখানে যদি ধরুন ক্যান্ডেলস্টিকটা আমার এরকম হলো, ওকে, আর এখানে যদি একটা ক্যান্ডেলস্টিক আপনার হলো ধরুন আপনি রেড ক্যান্ডেল, এটা গ্রিন ক্যান্ডেল, এটা হলো রেড ক্যান্ডেল। রেড ক্যান্ডেলকে আমরা স্ট্রাইক দিয়ে বোঝানোর চেষ্টা করছি। ওকে, তো এই লেভেলের ক্যান্ডেলস্টিকগুলো ধরুন যদি একটা স্টকের চার্টটা এরকম হয়, চার্ট প্যাটার্ন, যদি নিচের এরিয়া যে এই এরিয়াতে যদি ক্যান্ডেলস্টিকগুলো এভাবে হয়ে থাকে, তাহলে আমরা ট্রেন্ড লাইনটা কীভাবে আঁকবো? আমি ট্রেডিংটাকে যতটা ইজিভাবে বোঝানো যায়, কি বললাম, যতটা ইজি সেইভাবে কিন্তু বোঝানোর চেষ্টা করছি। একটু মন দিয়ে দেখুন। ওকে, আশা করি ভালো লাগবে, আর যদি ভালো লাগে তাহলে একটা কমেন্ট করে যাবেন অবশ্যই। ওকে, তো দেখুন এই যে নিচের যে দাগগুলো রয়েছে, তাহলে এখানকার আমি ট্রেন্ড লাইনটা কীভাবে আঁকবো? নিচের করতে গেলে দেখুন সর্বোচ্চ উইক, কি বললাম, সর্বোচ্চ উইক কোথায় আছে? এইটা। তাহলে এর নিচে একটা দাগ দাগ, হরিজন্টাল লাইন, কি বললাম, হরিজন্টাল লাইন। ট্রেডিং ভিউতে যাব, সেখানে দেখবো এই লেফট সাইডে, স্ক্রিনের লেফট সাইডে দেখবো এখানে অনেকগুলো আপনার দাগ রয়েছে, গ্রাফ মানে ছবি আঁকার জন্য। সেখানে কীটা ইউজ করব? হরিজন্টাল লাইন কিন্তু আমরা ইউজ করব। ওকে, তো দেখুন তারপরে আঁকবো কি, সর্বোচ্চ বডি, সর্বোচ্চ উইক, তারপর কি বললাম, সর্বোচ্চ বডি। সর্বোচ্চ বডি কোনটা আছে? দেখুন এইটা, মানে নিচ দিক থেকে সব থেকে বেশি কোনটা রয়েছে? দেখুন এই ক্যান্ডেলস্টিকটা, দেখুন এই বডিটা হচ্ছে সর্বোচ্চ রয়েছে, মানে সর্বোচ্চ নিচের দিক করে। ওকে, মানে লোতে সর্বোচ্চ, মানে কোনটা হলো? এইটা। তো তাহলে এইখানে একটা দাগ হবে। তো এইভাবে কিন্তু আমাদের সাপোর্ট এরিয়াটা আঁকতে হয়। বোঝা গেল? এরপরে দেখব আমরা রেজিস্ট্যান্স এরিয়া আঁকবো, অর্থাৎ এই এরিয়াতে, ওপর এরিয়াতে, এই এরিয়াতে যদি ক্যান্ডেলস্টিকগুলো কেমন হয়, যদি ধরুন এরকম হলো একটা রেড ক্যান্ডেল, যদি ধরুন এরকম হলো, আবার একটা ধরুন যদি আপনার এরকমভাবে হলো, ওকে, এখানে যদি আমি ধরি একটা গ্রিন ক্যান্ডেল, তাহলে এই এরিয়াতে আমার রেজিস্ট্যান্স ট্রেড লাইনটা কেমন হবে? তাহলে কি বললাম, সর্বোচ্চ উইক। সর্বোচ্চ উইক কোনটা? সর্বোচ্চ উইক। ওকে, তারপর কি বললাম, সর্বোচ্চ বডি। সর্বোচ্চ বডি কোনটা? নিচ দিক থেকে উপরের দিকে, মানে তীক্ষ্ণটা এবার উপরের দিকে হবে। এখানে কি হয়েছিল? এখানে নিচের দিকে হয়েছিল, এবার হবে উপরের দিকে। তাহলে সর্বোচ্চ বডি কোনটা? এইটা। তাহলে এর মাথা হচ্ছে ট্রেন্ড লাইন, অর্থাৎ এটাই হবে আমাদের রেজিস্ট্যান্স এরিয়া। তাহলে বোঝা গেল যে সাপোর্ট এরিয়া আর রেজিস্ট্যান্স এরিয়া আমাদের আঁকা কমপ্লিট। এবারে আমরা মেন চ্যাপ্টারে যাব, অর্থাৎ একটা স্টকের চার্ট প্যাটার্ন দেখবো, এবং সেখানে দেখবো যে কোন জায়গাটা আমাদের এন্ট্রি হওয়ার জন্য উপযুক্ত। ওকে, আর যত আপনাদের কোশ্চেন থাকবে এই এন্ট্রি পয়েন্ট নিয়ে, সবগুলো কিন্তু এই ভিডিওর কমেন্ট বক্সে আপনাদের কমেন্ট করুন। আমি পরবর্তী ভিডিওতে আপনাদের প্রবলেমগুলো সলভ করার চেষ্টা করব। ওকে, তো এই গেল সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স। এবারে আমরা দেখবো কোনো একটা স্টকের একটা চার্ট প্যাটার্ন দেখবো, এবং সেখানে আমাদের কোথায় এন্ট্রি লেভেলটা হচ্ছে সেইটা দেখার চেষ্টা করব কেস নম্বর দিয়ে। ওকে, দেখুন কেস নম্বর 1, আমাদের একটা স্টকে ঢুকতে গেলে কোন এরিয়াতে ঢুকতে হবে। ওকে, দেখুন যদি স্টকটা এরকমভাবে কাজ করে, এরকমভাবে কাজ করে, তাহলে ঢুকবো কোথায়? আমরা ট্রেন্ড লাইন আঁকবো। কোন এরিয়াতে দেখবো স্টকটা দুবারের বেশি রেজিস্ট্যান্স পেয়ে ওপরের দিকে চলে গেছে, তাহলে কোন এরিয়াটা হবে? এই দেখুন এই এরিয়াটা। তাহলে এইখানে আমরা ট্রেন্ড লাইনটা আঁকবো, এটাই হবে আমাদের এন্ট্রি পয়েন্ট। এন্ট্রি পয়েন্ট। তাহলে কি বললাম, আমাদের সাপোর্টগুলোতে বাই করতে হবে, সাপোর্ট এরিয়াগুলোতে। যদি একটা স্টকের চার্ট প্যাটার্ন এরকমভাবে হয়ে থাকে, তাহলে আমাদের সাপোর্ট এরিয়া কোনটা? একটা ট্রেন্ড লাইন আঁকবো সাপোর্ট এরিয়াতে, সেইখানে আমাদের এইখানে কিন্তু আমাদের বাই পয়েন্টগুলো হবে। বাই, এই পয়েন্টগুলোতে আমাদের কিন্তু আমাদের কিনে চলতে হবে, এবং এখানে আমাদের সেল, অর্থাৎ মানে রেজিস্ট্যান্সে আমাদের সেল করতে হবে, সেটা কিন্তু পরবর্তীকালে আমি বলবো। ওকে, তো ক্লিয়ার তো? সাপোর্ট এরিয়াতে আমরা বাই করব, এবং এই সাপোর্ট এরিয়া আঁকার জন্য আপনাদের কি আঁকতে হবে? ট্রেন্ড লাইন। তো আমি কি বললাম, কোনোটা স্টকে ঢুকতে গেলে যদি স্টকটা এরকমভাবে প্যাটার্ন করে থাকে, তাহলে আমরা সবসময় সাপোর্টে বাই করব। ওকে, এটা গেল কেস নম্বর 1। এবার দেখুন কেস নম্বর 2।
স্ক্রিনশট নিয়ে নিন বা একটু লিখে নিন। ওকে, দেখুন কেস নম্বর 2 কেমন হয়। কেস নম্বর 2 হচ্ছে, যদি দেখুন স্টকটা এরকমভাবে কাজ করে, দেখুন মোস্ট অফ দ্য স্টক 70 থেকে 80% বা 90% স্টক কিন্তু আমি যে প্যাটার্নগুলো বলছি 1 নম্বর কেস, 2 নম্বর কেস আর 3 নম্বর কেস এর উপর কিন্তু ডিপেন্ড করে থাকে। আপনি যে স্টকগুলো দেখছেন আপনার মোবাইলে বা কম্পিউটারে, দেখবেন মোস্ট অফ দ্য স্টক কিন্তু এরকমভাবেই কাজ করে 1, 2, 3। তাহলে দেখুন এখানে আমরা কোথায় এন্ট্রি নেব। আমাদের যদি স্টকটা যদি চারটা এরকমভাবে প্যাটার্ন করে, যদি স্টকটা ধরুন এখানে আসেনি, যদি স্টকটা এইখানে রয়েছে, আমাদের এটা হচ্ছে রেজিস্ট্যান্স লেভেল, যদি স্টকটা ডাউন ট্রেন্ড হয়ে এখানে এসছে, তাহলে এখানে আমি কোথায় এন্ট্রি নেব? আমাদের দেখতে হবে যে প্রিভিয়াস রেজিস্ট্যান্স লেভেলটা কোথায় রয়েছে। কোনটা রয়েছে? এখানে, এইটা। তাহলে এখানে আমরা একটা দাগ টানব। কি লাইন? হরিজন্টাল লাইন। আমি একটু আগেই বলেছি আপনাদের কি লাইন? হরিজন্টাল ট্রেন্ড লাইন। ওকে, এটা আঁকবো। যতক্ষণ না এই রেজিস্ট্যান্স এরিয়াটা স্টকটা পের করছে ততক্ষণ কিন্তু স্টকে আমরা এন্ট্রি নেব না। খুবই ভাইটাল একটা ব্যাপার। আপনি কিন্তু কোথাও এরকম ধরনের ব্যাপার এত সুন্দর অ্যান্ড সিম্পলভাবে কিন্তু কেউ আপনাদের বুঝাবে না। একটু ব্রেনটা খাটিয়ে কাজটা করতে হবে আমাদের কোনো টিপসে কিন্তু কাজ করা যাবে না। আপনি যে সমস্ত চার্টে আপনি ট্রেড নিচ্ছেন, আপনি নিজের মাথাকে, নিজের বুদ্ধিকে কিন্তু প্রশ্ন করুন যে আমি কোথায় এন্ট্রি নেব। দেখুন স্টকের রেজিস্ট্যান্স লেভেল কোনটা? এইটা রেজিস্ট্যান্স লেভেল। যদি স্টকটা এই এরিয়াতে থাকে, এখানে ঘোরাফেরা করছে, তাহলে কিন্তু এখানে আমরা ঢুকবো না। আমরা ঢুকবো কোথায়? যখন এই রেজিস্ট্যান্স এরিয়াটা পেরিয়ে ক্লোজ করবে স্টকটা, এইখানে হবে আমাদের এন্ট্রি পয়েন্ট। ওকে, এটা হচ্ছে উইকলি ক্যান্ডেল হলে ভালো হয়। যদি উইকলি রেজিস্ট্যান্সটা মানে উইকলি কোনো একটা ক্যান্ডেল যদি রেজিস্ট্যান্স লেভেলটা ক্রস করে ওপরে ক্লোজ করে, তাহলে এখানে হবে আমাদের এন্ট্রি লেভেল। তাহলে কি বললাম? রেজিস্ট্যান্স এরিয়াকে কিন্তু ক্রস করতে হবে, এটা মাথায় আমাদের ঢুকিয়ে নিতে হবে। সবসময় রেজিস্ট্যান্স ওপরে কিন্তু আমরা কিনবো। তাহলে বোঝা গেল যে রেজিস্ট্যান্স এরিয়ার ওপরে কিন্তু আমাদের কিনতে হবে স্টকে। তাহলে এটা হলো কি? কেস নম্বর 2। দেখুন এখানে যদি আমরা এন্ট্রি নিতাম, তাহলে নেক্সট টার্গেটটা কি হবে আমাদের? এইটা নেক্সট টার্গেট হবে। এই লেভেলটা হচ্ছে আমাদের নেক্সট টার্গেট, অর্থাৎ রেজিস্ট্যান্স লেভেল। এই যে রেজিস্ট্যান্স লেভেলটা ছিল, নেক্সট রেজিস্ট্যান্স লেভেল। কি বললাম? নেক্সট রেজিস্ট্যান্স লেভেল কোনটা? এটা। তাহলে এখানে আমরা দাগ টানবো হরিজন্টাল লাইন। তাহলে আমাদের টার্গেট থাকবে কোথায়? এখানে। এর মাঝখানে কিন্তু কোথায় আমরা নিব না, এখানে নিব না, এখানে নিব না, এখানে নিব না, এখানে নিব না। কোথায় নিব? রেজিস্ট্যান্স এরিয়ার ওপরে। তাহলে এখানে আমাদের টার্গেট ফিল আপ। যদি এর ওপরে কোনো উইকলি ক্যান্ডেল ক্লোজ করে, তাহলে আমরা টার্গেট করব মেন রেজিস্ট্যান্স লেভেল, অর্থাৎ 52 উইক যে হাই রয়েছে স্টকটা, এইখানকার উদ্দেশ্যে কিন্তু আমি রওনা দিতে পারি। তাহলে আমাদের লেভেলটা বুঝতে হবে যে কোন জায়গাতে আমরা পার্টিকুলার এন্ট্রি নেব স্টকের। আমরা স্টকের যেখানে সেখানে কিন্তু এন্ট্রিটা নিয়ে ফেলছি, সেই জন্য কিন্তু আমাদের লসটা হচ্ছে। তাহলে আমি কি বললাম যে এন্ট্রি পয়েন্টটা যদি আমরা ঠিক করতে পারি, তাহলে কিন্তু দেখবেন আমাদের লসটা কিন্তু অনেকটা রিকভারি করা যেতে পারে। ওকে, তো এটা গেল কেস নম্বর 2। এরপর দেখবো আমরা কেস নম্বর 3। কেস নম্বর 3টা দেখুন আমরা কিভাবে একটা স্টকে এন্ট্রি নিচ্ছি। ওকে, তো দেখুন যদি স্টকটা এরকমভাবে ঘোরাফেরা করে, যখন দেখবেন 52 উইক হাই পেরিয়ে যাবে আমাদের, এটাই হবে আমাদের এন্ট্রি পয়েন্ট। এটাও কিন্তু এক প্রকারের আমাদের এন্ট্রি, এটা হচ্ছে ব্রেকআউট এন্ট্রি। কি অর্থাৎ এটা হলো কি? এটা হলো ব্রেকআউট এন্ট্রি। এভাবেও কিন্তু একটা স্টকে এন্ট্রি নেওয়া যায়। একটা স্টকের আমরা কি করব? 52 উইক হাই আমরা নির্বাচন করব। 52 উইক হাই কোনটা? যদি স্টকটা এখানে থাকে, তাহলে হচ্ছে আমাদের এইটা যতক্ষণ না ক্রস করে উপরের দিকে যাচ্ছে, বা এই এরিয়াটা, এটা হচ্ছে রেজিস্ট্যান্স এরিয়া, এই এরিয়াটা পেরিয়ে যখন স্টকটা এখানে কনফার্ম দেবে কোনো উইকলি ক্যান্ডেল, কি বললাম? উইকলি ক্যান্ডেল, তখন কিন্তু আমাদের এন্ট্রিটা নিতে হবে। এটাই হচ্ছে আমাদের এন্ট্রি পয়েন্ট। এটা হলো কেস নাম্বার 3। ওকে, এখানকার ক্যান্ডেল স্টিকগুলো কেমন হবে এটা আমি একটু পরে বলছি। বর্তমান আগে মেন ব্যাপারটা জেনে নিই, অর্থাৎ একটা চার্ট প্যাটার্নটা ভালোভাবে আমরা বোঝার চেষ্টা করছি। তাহলে বোঝা গেল যে কেস নাম্বার 1, কেস নাম্বার 2 এবং কেস নাম্বার 3, এই 3টা
প্যাটার্নের ওপরে কিন্তু স্টক মার্কেটটা পুরো আমাদের ট্রেডিং প্ল্যান কিন্তু দাঁড়িয়ে থাকবে। আমরা যে 3টা রুল বললাম, সেই 3টা রুলের উপর দাঁড়িয়ে কিন্তু আমরা স্টকে এন্ট্রি নেব। তাহলে যদি একটু রিভিশন করি আমরা, কেস নম্বর 1 কেমন ছিল? কেস নম্বর 1 ছিল যদি একটা স্টক এরকমভাবে কাজ করে তাহলে কোথায় বাই করব? এই এরিয়াতে আমাদের বাইং এরিয়া হবে। এইটা হচ্ছে আমাদের বাই এরিয়া, কেস নাম্বার 1। কেস নাম্বার 2 কেমন হলো? দেখুন, কোনোটা স্টক যদি এরকমভাবে ডাউন ট্রেন্ড থাকে এবং যখন আপ ট্রেন্ড যখন শুরু হবে তখন কোথায় নেক্সট রেজিস্ট্যান্স লেভেল যখন, কি বললাম, নেক্সট রেজিস্ট্যান্স লেভেল যখন ক্রস করবে, এই লেভেলটা ক্রস করলো তাহলে এখানে হবে আমাদের এন্ট্রি। আবার এই লেভেলটা ক্রস করবে, এটা হবে আমাদের এন্ট্রি। ক্লিয়ার তো? বোঝা যাচ্ছে? এই লেভেলটা ক্রস করবে, এটাই হবে আমাদের এন্ট্রি। পুরো একদম সিম্পল ওয়েতে আমি বোঝানোর চেষ্টা করছি যাতে আপনারা ভালোভাবে বুঝতে পারেন ব্যাপারটা, এবং নিজেরা কিন্তু ট্রেডার হওয়ার চেষ্টা করুন। নিজস্ব একটা জার্নি তৈরি করুন এবং নিজস্ব সিস্টেমে কিন্তু আপনারা ট্রেড করুন। আমি কিন্তু আপনাদেরকে সবসময় সাহায্য করতে আছি। ওকে, তো দেখুন, তাহলে আমাদের এন্ট্রিগুলো কোথায় হবে? এখানে হবে এন্ট্রি, 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 অথবা কোথায় নেক্সট রেজিস্ট্যান্স লেভেল আমাদের ট্রেন্ড লাইনটা আঁকতে হবে। আমি যে বলেছিলাম ট্রেন্ড লাইন আঁকা হচ্ছে মানে খুবই একটা কাজের জিনিস। ট্রেন্ড লাইনটা আঁকতে হবে আমাদের কোথায়? রেজিস্ট্যান্স এরিয়াগুলোতে। এইটা ভালোভাবে কিন্তু আমাদের ডিফাইন করতে হবে। প্রত্যেকটা স্টক কিন্তু এভাবে কাজ করে। এবারে দেখুন 3 নম্বর সিনারিও, কি বললাম? স্টকে 52 উইক হাই যখন ক্রস করে যাবে, এটাই হবে আমাদের এন্ট্রি পয়েন্ট। আপনি আপনার মোবাইল বা কম্পিউটার স্ক্রিনে যান, দেখবেন 70 থেকে 80% স্টক কিন্তু বা 90% বলাও কিন্তু ভুল হবে না, এই 3টা সিনারিওতে কাজ করছে। খুবই ভাইটাল একটা কথা আমি বলে দিলাম। এই ছবিটাকে স্ক্রিনশট আপনি নিয়ে রাখুন, আপনাদের প্রচুর কাজে আসতে পারে। আমাদের ট্রেডিং প্ল্যান হবে কিন্তু এই 3টাতে এন্ট্রি হবে। 1 নম্বর এন্ট্রি, 1 নম্বর কেস, 2 নম্বর কেস আর 3 নম্বর কেস। এই জায়গাগুলোতে আমাদের এন্ট্রি নিলে আমাদের লসটা হওয়ার সম্ভাবনা কিন্তু কম হবে, এটা আমি লিখে দিতে পারি আপনাদেরকে। তো আমি কি বললাম, আমাদের একটা স্টকে কিন্তু এই 3টে প্যাটার্নের মধ্যে যে কোনো একটা প্যাটার্ন কিন্তু আঁকতে হবে। আমরা যখন ট্রেড নিচ্ছি দেখবেন যে কোনো একটা প্যাটার্নে কিন্তু আপনাকে কাজে লাগিয়ে কিন্তু আমাদের ট্রেডটা কিন্তু নিতে হবে। ইন্ডিকেটার ইউজ করা যাবে না, ইন্ডিকেটারকে একদম ইউজ করা যাবে না। এই 3টে সিস্টেম খালি মনে রাখুন, দেখবেন আপনাদের ট্রেডিং জার্নি কিন্তু অনেক খুব সুন্দর হবে। বুঝতে পেরেছেন? তো এই 3টা ব্যাপারে কিন্তু এই 3টা সিস্টেমে কিন্তু আমরা ট্রেড নিব। মার্কেটে কিন্তু বিশাল বড় একটা স্ক্যাম চলছে। আপনাদেরকে ফোন করে বলবে যে আপনি ট্রেড নেন, এই কোম্পানিগুলোতে আপনি ট্রেড নেন, প্রফিটের 20% আমাদেরকে দেবেন আর বাকি 80% আপনারা রাখবেন। এ সমস্ত ফোনে কিন্তু আপনারা কান দেবেন না। আপনারা নিজস্ব সিস্টেমে কাজ করুন, আমি আপনাদেরকে হেল্প করছি। কোনো বড় বড় ফিস 50,000, 60,000, 1 লাখ এগুলো দিয়ে কিন্তু ভর্তি হবেন না ওই সমস্ত জায়গাতে। ওরা কিন্তু এই সিম্পল পার্টি জিনিস শেখাবে। সিস্টেমটা যত সিম্পল হবে তত কিন্তু আমাদের ট্রেড করতে সুবিধা হবে। আমরা অযথা ইন্ডিকেটার ইউজ করব না, ইন্ডিকেটার ইউজটা করব না, আমরা বন্ধ রাখবো। ওকে, তো এই গেল ব্যাপার। এবার আমরা ক্যান্ডেলস্টিক প্যাটার্নে যাব। কি বললাম, এইগুলো কিন্তু এবারে কিন্তু আমরা ক্যান্ডেলস্টিক প্যাটার্নে যাব, সেখানে দেখবো যে কীভাবে আমাদের ট্রেডটা সম্পন্ন করতে হবে। ওকে, যদি আমাদের ট্রেডটা এরকমভাবে হয়, ব্রেকআউট অর্থাৎ 3 নম্বর কেসটা নিয়ে আলোচনা করছি আমি। ধরুন যদি একটা স্টক এরকমভাবে কাজ করে এবং এই এরিয়াতে যদি একটা ব্রেকআউট দিয়ে দেয়, তাহলে আমরা কখন এন্ট্রিটা নেব, ক্যান্ডেলস্টিকের কোন প্যাটার্ন দেখলে আমরা এন্ট্রি নেব। ওকে, তো দেখুন এই এরিয়ার ক্যান্ডেলস্টিকগুলো যদি এরকমভাবে হয়, যদি আমাদের ব্রেকআউট হলো, স্টকটা ব্রেকআউট হলো, এটা ব্রেকআউট ক্যান্ডেল, যদি ব্রেকআউট ক্যান্ডেলের পরে যদি এটা মঙ্গলবার দিন ব্রেকআউট দিল, যদি ব্রেকআউট ক্যান্ডেলের পরে তারপরে দেখবেন আবার রেড ক্যান্ডেল হয়ে গেছে, তারপর দেখবেন আবার গ্রিন ক্যান্ডেল হয়ে গেছে। ওকে, তো আমাদের ট্রেডটা কখন নেব? ট্রেডটা কিন্তু আমি মঙ্গলবার বা বুধবার নেব না। ট্রেডটা নেওয়ার চেষ্টা করব সবসময় বৃহস্পতিবার নইলে শুক্রবার, দিলে কিন্তু আমাদের উইকলি ক্যান্ডেলটা কনফার্মেশন পাবে। যদি ধরুন আপনি সোমবার ট্রেড নিলেন, সোমবার যদি দেখুন আপনি একটা ব্রেকআউট দিয়ে দিল স্টকটা, এরকমভাবে ট্রেড নিলেন, তারপর দেখেন মঙ্গলবার আপনি যদি ট্রেড নিয়ে নেন, এখানে এন্ট্রি করে নিলেন কোনোটা উইকলি কোনো ডেলি ক্যান্ডেল দেখে,
তারপর দেখবেন মঙ্গলবার দিন ক্যান্ডেলটা দেখবেন এরকম হয়ে গেছে, রেড ক্যান্ডেল মেরে দিয়েছে। তারপরে দেখবেন আবার রেড ক্যান্ডেল মেরে দিয়েছে। হলো তো উইকলি ক্যান্ডেলটা কেমন হবে এখানে, এরকমভাবে কিন্তু হয়ে যাবে, তাই তো। তো এটা কিন্তু উইকলি ব্রেকআউট নয়। আমাদের মাথায় রাখতে হবে আমরা ট্রেডটা নিব বৃহস্পতিবার নয়তো শুক্রবার, দিলে কিন্তু আমাদের কনফার্মেশনটা ভালো হবে। যদি একটা ক্যান্ডেল ব্রেকআউট দেওয়ার পরে, দেখুন ব্রেকআউট দেওয়ার পরে যদি এরকমভাবে হয়, গ্রিন ক্যান্ডেল, তারপর হচ্ছে রেড ক্যান্ডেল, তারপরে আবার গ্রিন ক্যান্ডেল, তাহলে মোটামুটি ধরুন বুধবার বৃহস্পতিবার শুক্রবার যদি হয়ে গেল গ্রিন ক্যান্ডেল, তাহলে মোটামুটি এখানে আমরা ট্রেডটা নিতে পারি, অর্থাৎ এন্ট্রিটা কিন্তু এখানে আমরা নিতে পারি। এটা কিন্তু স্টক বাই স্টক কিন্তু ভ্যারি করে, আমি একটা জেনারেল আইডিয়া দিয়ে আপনাদের দিয়ে রাখলাম। সোমবার মঙ্গলবার আর বুধবার ট্রেডটা না নেওয়ার চেষ্টা করব। সোমবার মঙ্গলবার যদি বুধবার ট্রেডটা কোনো ক্যান্ডেল যদি ব্রেকআউট করে দেয় সোমবার মঙ্গলবার আর বুধবার, সেই দিন কিন্তু আমরা ট্রেডটা নেওয়া অর্থাৎ এন্ট্রিটা নেওয়া কিন্তু আমাদের বাদ থাকতে হবে। ওকে, তো এন্ট্রিটা কখন নেব, যখন কনফার্মেশন পেয়ে যাবো যে একটা উইকলি ক্যান্ডেলটা, অর্থাৎ যখন একটা উইক শেষ হতে চলেছে, অর্থাৎ বৃহস্পতিবার নইলে শুক্রবার, যখন এই পজিশানে অর্থাৎ ব্রেকআউট দেওয়ার পরে ব্রেকআউট লেভেলের ওপরে স্টকটা স্টে করবে, সেই জায়গাতে কিন্তু আমরা এন্ট্রি নেবো। এটা 1 নম্বর কেস বা 2 নম্বর কেস বা 3 নম্বর যে 3টে কেস বলেছিলাম, সেই 3টে কেসের ক্ষেত্রে কিন্তু আমি বললাম মেনলি এটা ব্রেকআউট, 3 নম্বরটা মেনলি এটা ব্রেকআউট ট্রেডিংয়ে কিন্তু এই ব্যাপারটা ভালোভাবে আমাদের কাজ করে। এটা কিন্তু ভালোভাবে আমাদের মনে রাখতে হবে যে এন্ট্রিটা কখন নেব, কখন নেব, তাহলে বৃহস্পতিবার নইলে শুক্রবার উইকলি ক্যান্ডেল যখন ক্লোজ, জাস্ট অ্যাবাউট টু ক্লোজ হতে থাকবে, সেই সময় কিন্তু আমরা এন্ট্রিটা নেব। ওকে, তো এটা গেল কেস নম্বর 1, মানে ট্রেন্ড লাইনের ক্ষেত্রে, মানে আপনার ক্যান্ডেল স্টিকের ক্ষেত্রে। দেখুন এরকমভাবে হতে পারে, যদি ধরুন ক্যান্ডেলটা এরকমভাবে গেল সোমবার মঙ্গলবার, বুধবার দিন এমন হলো অনেক বড় গ্রিন ক্যান্ডেল মেরে দিল, তখন কিন্তু আপনাদের স্টপ লসটা অনেকটা বড় হয়ে যায়, তাই না? তো আমাদের ওয়েট করতে হবে, যদি স্টকটা রিটেস্ট করে এই এরিয়াতে এসে, হচ্ছে সোম মঙ্গল, এটা বুধবার মেরে দিল, তারপর হচ্ছে বৃহস্পতিবার নেগেটিভ ক্যান্ডেল, শুক্রবারও নেগেটিভ ক্যান্ডেল, তাহলে কিন্তু এই জায়গাতে আমরা এন্ট্রি একটা নিতে পারি, একটা কনভিকশন দিয়ে কিন্তু আমরা এন্ট্রি নিতে পারি। তখন এর চিত্রটা কেমন হবে উইকলি টাইম ফ্রেমে, দেখুন এরকমভাবে হবে অলমোস্ট, এখানেও কিন্তু আমরা একটা ট্রেড নিতে পারি। ব্যাপারটা বোঝা গেল? এরকম ক্ষেত্রে কিন্তু আমরা ট্রেড নিতে পারি। যে আমরা স্টকটা দিয়েছিলাম যে কি GSPL, গুজরাট স্টেট পেট্রোকেমিক্যাল লিমিটেড, আপনারা বললেন যে স্যার কী করব, কিন্তু দেখুন চিন্তা করার কোনো কারণ নেই। আমাদের যে ব্রেকআউট আমরা এরিয়াটা এঁকেছি, সেই এরিয়ার উপরে কিন্তু স্টকটা এখনও বর্তমান রয়েছে। তো অযথা চিন্তা করার কোনো দরকার নেই, এখানে কিন্তু কুইক মানি হয় না। হ্যাঁ, কুইক মানি কোথায় হয়? অপশানে হয় বা ইন্ট্রাডেতে হয় বা অপশানে হয়। যদি আপনার রিস্ক নিতে ইচ্ছে করে তাহলে কিন্তু এই সমস্ত জায়গায় আপনি টাকা ইনভেস্টমেন্ট করুন, এখানে কিন্তু কুইক মানি গেন হয়। আমাদের মাথায় ঢোকাতে হবে যে এখান থেকে আমরা কুইক মানি কোনোদিন ইনকাম করার চেষ্টা করব না। যদি মার্কেট দিয়ে থাকে তাহলে কিন্তু আলাদা কথা, ওটা মার্কেটের উপর ডিপেন্ডেন্ট, কিন্তু আমরা কোনোদিন এক্সপেক্ট করব না, আমরা সিস্টেমে স্টিক থাকবো। আমাদের সিস্টেম দেখবো, সিস্টেম কি বলছে, সিস্টেম যদি বলে স্টিক থাকতে, তাহলে আমরা ট্রেডে কিন্তু স্টিক থাকবো। অযথা কিন্তু মাথা ঘামানোর চেষ্টা করব না। আর এ স্টক থেকে অন্য স্টকে গিয়ে কিন্তু আমরা কাজ করব না। একটা স্টক যখন আমরা ধরে নিলাম না, সেই স্টকে কিন্তু স্টিক থাকার চেষ্টা করব আমাদের ক্যাপিটাল অনুযায়ী। সেই জন্য আমি বলেছিলাম যে একটা আপনাদের ক্যাপিটালকে 10টা ভাগে কিন্তু আপনারা ভাগ করে নেন, দিলে দেখবেন আপনাদের চাপটা কম হবে। যদি একটা স্টকে আপনি আটকে যান, দেখবেন অন্য স্টকে কিন্তু আপনি প্রফিটে রয়েছেন, আমাদের সাইকোলজিটা ভালোভাবে তখন কাজ করে যাবে। এখন যে নেগেটিভটা হয়ে গেলে যেমনভাবে কাজ করছে, যখন একটা অন্য স্টক যখন পজিটিভ চলে যাবে, প্লাসে আসবে, তখন দেখবেন আমাদের স্থিরতাটা অনেক বেড়ে যাবে এবং ট্রেড কিন্তু অনেক ভালো হবে। সেই জন্য বলছিলাম যে একটা আমাদের ট্রেডিং ক্যাপিটালকে আপনারা 1 থেকে 10টা অর্থাৎ 10টা ভাগে কিন্তু ভাগ করে নিতে হবে। তাহলে বোঝা গেল যে এইখানে হবে আমাদের এন্ট্রি পয়েন্ট। আমরা সিস্টেমে স্টিক থাকবো, আমরা সিস্টেমকে কিন্তু বিশ্বাস করতে হবে আমাদের, একে অবিশ্বাস রাখলে কিন্তু হবে না। দিলে দেখবেন ট্রেডিং জার্নি কিন্তু অনেক আমাদের ইমপ্রুভ হবে। আর কুইক মানি আমরা এখান থেকে গেন করব না। যবে আমরা মাথায় ঢুকিয়ে নেবো যে আমরা এখান থেকে
কুইক মানি ইনকাম করব না, তবে দেখবেন আপনার ট্রেডিং জার্নি কিন্তু প্রফিটেবল হতে শুরু করেছে। অনেকে প্রশ্ন করেন যে কি যে স্যার মান্থলি এখানে কত পার্সেন্ট হবে, স্যার বলে দিন তো আমি 1,00,000 টাকা নিয়ে এসেছি, মান্থলি কত পার্সেন্ট আমি ইনকাম করব। আপনি যদি মান্থলি ইনকাম চান তাহলে আপনি এফডি করুন। স্টক মার্কেটে কেন এসছেন আপনি? মার্কেট সুপ্রিম, এখানে কখন কে দেবে কিন্তু আমি বলতে পারি না। এ যা বলবে মার্কেট সেটা কিন্তু আমাদের মেনে নিতে হবে, এবং প্রতিদিন সকালে উঠে একবার প্রণাম করতে হয় মার্কেটকে, তারপরে আপনি ট্রেড করতে বসুন। মার্কেট হচ্ছে সুপ্রিম, এ যা বলবে আমাদের কিন্তু মানতে হবে। এখানে কোনো ফিক্সড ইনকামের কোনো ব্যাপার নেই, মাথায় ঢুকিয়ে নিন। আর এই ধরনের কোশ্চেন কিন্তু আপনারা করবেন না প্লিজ, এবং এমন এক্সপেকটেশনও নিয়ে কিন্তু মার্কেটে আসবেন না, আসলে কিন্তু ভুল হবে। আপনি যেটা চাইছেন তার থেকে কিন্তু অনেক বেশি আসবে যদি আপনি চুপ করে মার্কেটে কাজ করেন। আর যদি টার্গেট ফিক্সড করেন আপনি টার্গেট, তাহলে কিন্তু আপনি মার্কেট থেকে হুট করে বেরিয়ে যাবেন। ওকে, তো যে কথাটা বলেছিলাম, আমি কি বললাম যে আমাদের ট্রেডিং যে ক্যান্ডেলস্টিকগুলো আছে, ব্রেকআউট ক্যান্ডেলস্টিকগুলো দেখুন কেমন হচ্ছে। তো দেখুন এটা যদি ব্রেকআউট দেয় সোমবার মঙ্গলবার, তাহলে কিন্তু দেখুন এরকমভাবে যদি ক্লোজ করে যায়, মঙ্গলবার বুধবার নেগেটিভ ক্যান্ডেল দিল, তখন কিন্তু এইসব জায়গায় কিন্তু আমরা ক্লোজ করবো। অর্থাৎ সোমবার মঙ্গলবার বুধবার কিন্তু কোনো ডেইলি ক্যান্ডেল যখন আমরা ব্রেকআউট দিচ্ছে তখন কিন্তু আমরা এন্ট্রি নেব না। আমরা ওয়েট করবো কখন? উইকেন্ড, অর্থাৎ বৃহস্পতিবার না হলে শুক্রবার কিন্তু আমরা ট্রেডটা নিব। হ্যাঁ, এবারে দেখি আমরা যখন ক্যান্ডেলস্টিকটা এরকম হবে, দেখুন মেন কনফার্মেশন আমি বলছি, ধরুন সোমবার দিন এরকমভাবে ক্যান্ডেলস্টিকটা ব্রেকআউট দিয়ে দিল, তারপর দেখুন মঙ্গলবার বুধবার দেখবো এই জায়গাতে ঘোরাফেরা করছে, একটা ফ্ল্যাগ প্যাটার্ন তৈরি করছে। অর্থাৎ দেখুন এই যে ফ্ল্যাগ প্যাটার্ন তৈরি করছে এইখানে, তাহলে কিন্তু এটা মোস্ট ডেঞ্জারাস মানে একটা ট্রেড হতে পারে। এটা কিন্তু হুট করে উপরের দিকে বেড়ে যেতে পারে। যদি সোমবার বা মঙ্গলবার এরকমভাবে ব্রেকআউট দিল এবং তারপরে দেখবেন স্টকটা এই জায়গাতে ঘোরাফেরা করছে, ফ্ল্যাগের মতো রেড প্ল্যান করছে, সেখানে কিন্তু স্টকটা উপরের দিকে বেড়ে যাওয়ার একটা সম্ভাবনা প্রবল থাকে। আপনারা কিন্তু এইসব জায়গায় ট্রেডটা নিতে পারেন। তাহলে কি বললাম, যদি সোমবার বা মঙ্গলবার ব্রেকআউট দিয়ে যদি স্টকটা বুধবার বৃহস্পতিবার শুক্রবার এরভাবে ট্রেড করে, তাহলে কিন্তু এখানে একটা মেন কনফার্মেশন পাচ্ছি, এখানে কিন্তু স্টকটা উপরের দিকে যাওয়ার একটা পসিবিলিটি কিন্তু হাই পসিবিলিটি রয়েছে উপরের দিকে যাওয়ার। ওকে, এটা কিন্তু ব্রেকআউট হওয়ার পরে ক্যান্ডেলস্টিকগুলো কেমনভাবে হয় সেই প্যাটার্নগুলো কিন্তু আমি দেখাচ্ছি। আপনারা কিন্তু অনেকেই এখান থেকে স্কিপ করে গেছেন ভিডিওটা, মানে একদূর পর্যন্ত দেখেননি, আপনারা অনেকেই কিন্তু দেখেননি ভিডিওটা। না দেখলে না বুঝলে যদি আপনি ট্রেড করেন, তাহলে কিন্তু ওই লোকের পরামর্শ নিয়েই আপনাদের কাজ করতে হবে, অর্থাৎ টিপসে আপনাদের কাজ করতে হবে। টিপস, আর এই টিপস কিন্তু বেশি দিন চলবে না। আপনি নিজস্ব সিস্টেম তৈরি করুন এবং সেখানে ট্রেড করুন, এবং পরবর্তী যে জেনারেশন আসছে ওকে আপনি আপনার সিস্টেমটা দিয়ে দিন যে বাবু তুইও ট্রেড কর আমার সিস্টেম দেখে, দিলে হচ্ছে আপনার সিস্টেমটা কাজে দেবে। আর আপনি যদি টিপসে কাজ করেন, তাহলে আপনি আপনার ছেলেকে বলে যাবেন কি যে বাবু ওইখান থেকে টিপস নিয়ে কাজ করবি। এটা কিন্তু একদম রং প্রসিডিওর। ওকে, তো বললাম কি নিজস্ব সিস্টেম তৈরি করুন এবং এইভাবে কিন্তু ট্রেড করুন। আমি আপনাদের সমস্ত রকম সাহায্য করার জন্য প্রস্তুত আছি। ওকে, পরবর্তীকালে আমি লাইভ ভিডিওতে আসছি, লাইভ মার্কেটে কিন্তু থেকে আপনাদের সমস্ত প্রবলেমের কিন্তু কোশ্চেনের অ্যান্সার দেবো। ওকে, একটু খালি ওয়েট করুন আর চ্যানেলটাকে সাপোর্ট করার চেষ্টা করুন, ঠিক আছে? তো এটা গেলো ব্যাপার, এটা গেলো আমাদের কি বললাম হাই পসিবিলিটি রয়েছে, এরকম ক্ষেত্রে কি বললাম একটা হাই পসিবিলিটি রয়েছে স্টকটা উপরের দিকে যাওয়ার। এবারে দেখবো আরেকটা সিনারিও কি হয়, এগুলো কিন্তু আপনারা তুলে নেন। আরেকটা ক্ষেত্রে কি হয়, দেখুন স্টকটা ব্রেকআউট দিল সোমবার বা মঙ্গলবার, তারপরে কি হয় বুধবার বৃহস্পতিবার শুক্রবার দেখবেন এখানে একটা গ্রিন ক্যান্ডেল স্থাপন করেছে। গ্রিন ক্যান্ডেল, এটা হচ্ছে রেড ক্যান্ডেল, এগুলো রেড ক্যান্ডেল, দেখবেন এখানে একটা গ্রিন ক্যান্ডেল স্থাপন করেছে, তখন কিন্তু আমাদের কনফার্মেশন হয়ে যাবে যে স্টকটাতে আমরা এন্ট্রি নিতে পারি। এটাও কিন্তু একটা স্ট্রং পসিবিলিটি রয়েছে উপরের দিকে যাওয়ার, যদি এরকম সিনারিও দেখা যায়। কি বললাম, ডেইলি ক্যান্ডেল যদি ব্রেকআউট দেওয়ার পরে ব্রেকআউট হয়ে গেল গ্রিন ক্যান্ডেল, তারপর নেগেটিভ ক্যান্ডেল, তারপর এখানে আমাদের সাপোর্ট এরিয়াতে এসে যদি গ্রিন ক্যান্ডেল স্থাপন করে, তাহলে কিন্তু একটা পসিবিলিটিস থাকে স্টকটা উপরের দিকে যাওয়ার। এটা হচ্ছে গেম অফ পসিবিলিটিস। আমি আগে প্রথম দিন থেকে বলে আসছি, কি বললাম, গেম অফ পসিবিলিটিস। আমরা ওই পসিবিলিটিটাকে বৃদ্ধি করার চেষ্টা করি, অর্থাৎ কোন জায়গাতে এন্ট্রি নিলে স্টকটা ওপরের দিকে যাবে সেইটা আমরা আলোচনা করার চেষ্টা করছি।
ওকে, আর এটা হচ্ছে আমার পার্সোনাল ট্রেডিং সিস্টেম। আপনারা চাইলে কিন্তু এই সিস্টেমে আসতে পারেন, বা আপনারা যদি অন্য কোনো সিস্টেমে কাজ করেন তাহলে কিন্তু খুবই ভালো, আপনারা ট্রেড করুন এবং প্রফিটেবল হন। ঠিক আছে, তো আমার ক্ষেত্রে বললাম কি, ব্রেকআউট দেওয়ার পরে যদি কোনোটা স্টক রিটেস্ট করে, সেখানেও কিন্তু একটা উপরের দিকে যাওয়ার একটা পসিবিলিটিস কিন্তু ভালোভাবে রয়েছে। ওকে, তো আমরা এখানে কিন্তু এন্ট্রিটা নিতে পারি। বোঝা গেল? তো এইগুলো ব্যাপার। এই যে কেসগুলো কিন্তু আমরা পড়েছিলাম, যে কেস নম্বর 1, কেস নম্বর 2 আর কেস নম্বর 3, আমরা যে বোর্ডে মানে একটু আগে যে একে দেখিয়েছিলাম, সেখানে সেই লেভেলে কিন্তু আমরা এন্ট্রিটা নেব। অন্য স্টকের অন্য কোথাও কিন্তু আমরা এন্ট্রি নেব না, এন্ট্রি নিলে কিন্তু লস হতে বাধ্য। ওকে, এবং আর এন্ট্রি যে পয়েন্টগুলো হবে, আমি কি বললাম, এই ক্যান্ডেলস্টিকগুলো আমরা এঁকে দেখালাম যে ব্রেকআউট লেভেলের উপরে কীভাবে আমরা ট্রেডটা নেব, এই ক্যান্ডেলস্টিকগুলো কোন প্যাটার্ন হলে আমাদের মেন্টালিটি কী হবে স্টকে এন্ট্রি নেওয়ার, সেগুলো কিন্তু আমি দেখালাম আজকে। ওকে, আর ভিডিওটা কেমন লাগলো কিন্তু আপনারা কমেন্ট করে জানান। আর যদি কোনো প্রবলেম হয় তাহলে কিন্তু এই ভিডিওর কমেন্টে কিন্তু আপনারা কমেন্ট করতে পারেন, আমি পরবর্তী ভিডিওতে এই প্রবলেমগুলো সলভ করার চেষ্টা করব। ঠিক আছে, তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানান, আর ভিডিওটা কেমন লাগলো কিন্তু জানাবেন। ওকে, বাই।